কতক্ষণ পারবো না। হাতে দেখছেন এটা কি? হাতে দেখছেন এটা কি? ভাইয়ের আমার, হাতের ছোট্ট গাছ দিয়ে বুঝাই আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বান্দাকে যদি ধরেন, কোন বান্দা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি ও যুবক কোন বান্দাদেরকে ধরেন, কোন বান্দা জান্নাতে যেতে পারবো না। আমার শিবগঞ্জের মুরব্বী বাবারা কান লাগান, জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, চুরি ডাকাতি জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, হারাম খেয়েছি। আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে সিদ্ধান্ত নেব আর অন্যায় করব না। বাবা গো, দুনিয়ার পিছনে আমি ছুটে চলেছি। এই দুনিয়া নয়, আর একটা দুনিয়ার একটা জীবন আপনার আমার আছে। চক্ষু বন্ধ করে দেখো যুবক, তোমার আপনার জন্য কেউ না। ও যুবক বন্ধু, জীবনের তারায় তুমি যে অন্যায় অপরাধ করো, দুনিয়ার কেউ নাও দেখলে যুবক আমার আল্লাহ তাআলা দেখে। ও যুবক বন্ধু, তোমার হাতে এই মোবাইলটা আছে, তুমি ভালো কাজ করতে পারো, মন্দ কাজও করতে পারো। সেই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখে দিয়েছেন। আমার মুরব্বী বাবারা কত গুনাহ করেছি, জীবনে আর গুনাহ করব না। আজকের তাফসীর মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেব আর অন্যায় অপরাধ করব না। আল্লাহর আদালতে একদিন আমাদের উঠতে হবে। দুনিয়ার কেউ নাও দেখলে আমার আল্লাহ তাআলা দেখে। কবর আমাকে সব সময় ডাকতেছে, সকাল ও সন্ধ্যায় কবরে আমারে ডাকে। আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহর শুকর আদায় করি না, আল্লাহর নাফরমান হয়ে গেছি, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করেছি। হাদিস রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে, বান্দা তোমাকে যে কত নিয়ামত দিয়েছি, পানি, এক গ্লাস পানির হিসাব দাও। নবীজি বলেন, আল্লাহ যদি এক গ্লাস পানির হিসাব ধরে, এক গ্লাস পানির হিসাব দিয়ে কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। কয় গ্লাস পানি? কয় গ্লাস? ভাইয়া খুব খুশি হয়ে যাবে, আমি তো জান্নাতি। 80 বছর 90